হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সঙ্গে দারুণ একটা রেসিপি শেয়ার করব। এইভাবে যদি নান রুটি বাসায় বানিয়ে খান তাহলে কিন্তু আপনাদেরকে আর বাইরে থেকে রুটি কিনে খেতে হবে না। মানে জাস্ট বিশ্বাস করে একবার বাসায় বানিয়ে দেখুন। এই জন্য আটা বা ময়দা যেটা আপনাদের হাতের কাছে থাকে সেটা নিয়ে নেবেন। তারপর হচ্ছে এর ভিতরে আম্মু দিয়েছিল চিনি, 1 টেবিল চামচের মতো চিনি দিয়েছিল, 1 টেবিল চামচের মতো ইস্ট দিয়েছিল। তারপর হচ্ছে সয়াবিন তেল, লবণ দিয়ে এটাকে এভাবে হচ্ছে কিছু সময় সবগুলো মিক্স করে নিতে হবে। মিক্স করার পর এখানে হালকা করে ধীরে ধীরে আস্তে আস্তে কুসুম গরম পানি দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর একটা খামির বানিয়ে নেবেন। যেভাবে রুটির জন্য বানিয়ে নেন ওভাবেই বানিয়ে নিতে হবে। এই যে তারপর এটাকে রেস্টে রেখে দিতে হবে। রেস্টে রেখে দেওয়ার পর মানে আমার আম্মুর কাজবাজ, আমার আম্মু যখন যেটা মানে করে যেভাবে উনি রেস্টে রেখে দিয়েছিল। পরে দেখুন দেখুন আপনারা নিজেই দেখুন কীভাবে ফুলে এটা ডাবল হয়ে গিয়েছে। তারপর এটাকে আবার একটু ছেড়ে নিতে হবে। ছেড়ে নেওয়ার পর এটাকে মানে আমি একটু আবার আম্মুর সাথে হচ্ছে দুষ্টুমি করতেছিলাম যে ওভাবে না এইভাবে করতে হবে। মানে মানে এইটা হচ্ছে মজা ছিল। তারপরে এরকম বেলে নিবেন। বেলে নেওয়ার পরে এই দেখেন কীভাবে ফুলেছে। মেইনলি ইস্টের কাজটা এখানে কি জানেন? ইস্টটা হচ্ছে এক ধরনের জিভ হিসেবে কাজ করে থাকে। যখন এরকম রুটিটা ফুলে যায় তখন কি হয়? এটা ফুলে চলে যায়। রুটিটাকে ফুলে দিয়ে ইস্টটা বের হয়ে যায়। এটাই হচ্ছে ইস্টের কাজ। এটা কিন্তু হচ্ছে এক ধরনের জিভের মতো কাজ করে থাকে। তো দেখুন কি সুন্দর নরম হয়েছে। একবার বাসায় ট্রাই করবেন। মানে আর রেস্টুরেন্ট থেকে আপনাদেরকে এটা কিনে খেতে হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।